আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। কবর শিক্ষার স্থান নাকি তামাশার? এখন ভাই চিন্তা করে বলুন, আমরা কোথায়, কত সময় আল্লাহর পথে দেওয়া উচিত? মাত্র 4 মাস কি যথেষ্ট? আসুন মৃত্যুকে দেখি। কবরস্থানে মৃত্যুর পর পয়লা ঘর হলো কবর। সেখান থেকে হাসরের দিন ওঠানো হবে বিচারের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের কাছে কবরের পার্ট 2 আলোচনা করব। আমি শিওর আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমার শরীরকে মাটি দিয়ে তৈরি করেছি, ফের সেই মাটির মাঝেই নিয়ে যাব, আবার ওইখান থেকে ওঠাবো হাসরের মাঠে। এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, আমি যা জানি যদি তা তোমরা জানতে তাহলে কম হাসতে বেশি কাঁদতে। একসময় লাহোর শহরের একটা কবরস্থানে আশ্চর্য একটা ঘটনা ঘটল। একটা কবর ধীরে ধীরে ফাঁক হয়ে গেল সশব্দে। ফাঁক হওয়া কবরটি একজন মহিলার। মহামহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্চর্য ক্ষমতার প্রকাশ। লাশটির কাফন পুরোপুরি নতুন, 1 ফোঁটা ময়লা মাটির দাগ নেই সেখানে, অথচ কবরটি অনেক দিনের পুরনো। মহিলার স্বামী এলেন খবর পেয়ে। তার অনুমতি নিয়ে কাফনের কাপড়ের মুখের দিকে খোলা হলো। আশ্চর্য, কোনো পচনের চিহ্ন নেই, তাজা আলোকিত চেহারা। সবাই স্বামীকে চেপে ধরলেন। আমাদের শোনান এই পবিত্র মহিলার জীবন কাহিনী। কি পুণ্যের কাজ করে এত বড় উঁচু মর্যাদা হাসিল করলেন? লোকটি চুপ রইল, মাথা নিচু। খানিক পর মাথা ওঠালো, তার চোখ অশ্রু ভেজা। সে কান্না ভরা কণ্ঠে বলল, আমার স্ত্রী ছিল একজন বেশ্যা। আল্লাহ তাআলার কি ইচ্ছা আমার সাথে তার পরিচয়। তার কতগুলো বিশেষ গুণ দেখে আমি মুগ্ধ হই। আমাদের পরিচয় প্রণয়ে গড়ালো। তারপর অনেক সামাজিক বাধা বিপদ টপকে একদিন তাকে বিয়ে করলাম আমি। তওবা করল মেয়েটি। তাবলিগ জামাতের মেয়েদের তালিম হয় শাহিওয়ালে। ওখানে এসে যাওয়া আসা শুরু করল। দিনই কথা শুনে তীব্র অনুতাপে অস্থির, আকুল আর ব্যাকুল হয়ে পড়ল আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্যে। রোজ বাসায় তালিম করত ঘণ্টাখানেক সময়। সারাদিন সংসারে কাজের ফাঁকে নামাজ, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত ও জিকির আজগারে মশগুল থাকত। মাঝরাতে সে ধর্মর করে বিছানা ছাড়ত, বিড়বিড় করত, হায় কি হবে আমার কবর আর হাসরের খবর কি? প্রভু কি আমায় ক্ষমা করবেন? তার কথা শুনে আমার চোখে পানি চলে আসত। সে ভোর পর্যন্ত নামাজ, কোরআন আর দোয়ায় মশগুল থাকত। দোয়াতে সে বলতো, হে পরম করুণাময়, সবাইকে মাফ করো, ক্ষমা করো। বিশেষ করে আমি যে পাপে লিপ্ত ছিলাম তাদের তওবা নসিব করো, তাদের ক্ষমা করো। সে চিৎকার করে কাঁদত দোয়ার মাঝে। ভোর পর্যন্ত চলত তার আহাজারি। আমার চোখ বেয়ে নেমে আসত পানি। দিনে রাখত রোজা, রাতে বন্দেগী। সে শুকিয়ে গেল দিনে দিনে। সে অল্প দিনেই মারা গেল। আর একটি ঘটনা, একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক পথ দিয়ে যাচ্ছিলেন। এক ধারে একটা নতুন কবর দেখে বললেন, কার কবর ওটা? সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এটা হচ্ছে ওই প্রাচীন বুড়ির, যিনি সব সময় মসজিদে ঝাড়ু দিতেন। আহা, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে উঠলেন, তার মৃত্যুর খবর আমাকে কেন জানালে না? তারপর কবরের দিকে চেয়ে কথা বলতে শুরু করলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। তারা শুধালেন, হে আল্লাহর রাসূল, আপনি কার সাথে কথা বললেন? ওই বৃদ্ধার সাথে। তিনি কি কথা বললেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম, বুড়িমা, তুমি কেমন আছো? সে বলল, আমি খুব সুখ, শান্তি, বিলাস আর বৈভবের মধ্যে আছি। তিনি আর কি বললেন? তাকে আমি জিজ্ঞাসা করলাম, হে বৃদ্ধা, তুমি তো দুনিয়ায় অনেক সওয়াবের কাজ করেছ, তোমার কোন পুণ্য কর্মটিতে সবচেয়ে বেশি খুশি হয়েছেন? সে বলল, আমি যে মসজিদ ঝাড়ু দিতাম সেটা। সত্যি কবর অত্যন্ত ভীতিকর স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কবরের চেয়ে ভীতিকর স্থান আর দেখিনি। এক লোক জানাজার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পার্শ্বে বসেছিলেন। তিনি কবরের ভয়াবহতার কথা স্মরণ করে এত কাঁদলেন যে
এতে তার চোখের পানিতে কবরের মাটি ভিজে গেল। আর তিনি বললেন, আমার ভাইগণ, এই স্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। তিনি নিজে কবরের ফিতনা থেকে পানাহ চাইলেন এবং স্বীয় উম্মতদেরকে কবরের ফিতনা থেকে পানাহ চাওয়ার জন্য উপদেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস এই ছিল যে কবরের কথা স্মরণ হলে তিনি ও তার সাহাবাগণ ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনটি বিষয় আমাকে চিন্তিত করে তোলে এবং এতে আমি আতঙ্কিত হয়ে যাই। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের সংস্পর্শে থেকে দূরে সরে যাওয়ার ভয়। 2, কবরের আযাব। 3, কিয়ামতের ভয়। 4, মালিক বিন দিনার রহিমাতুল্লাহ আলাইহি মৃত্যু ও কবরের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতবর্গকে কবর জিয়ারতের নির্দেশ এজন্যই দিয়েছেন যে এর মাধ্যমে পরকালের কথা স্মরণ হবে। মানুষ যখন দুনিয়ার কথা ভুলে গিয়ে পরকালের কথা স্মরণ করে, দুনিয়ার অস্থায়িত্বের কথা ভাবার সুযোগ হয়, অন্যের কবর দেখে নিজের কবরের কথা স্মরণ হয়। ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে পড়ে আল্লাহ তাআলা ও তার রাসূলের নাফরমানি করার কারণে লজ্জাবোধ সৃষ্টি হয়, নিজের গুনাহ থেকে তওবা করার আগ্রহ জাগে। কিন্তু আমাদের সমাজে যা হচ্ছে তা সম্পূর্ণ এর বিপরীত। চিন্তা করুন, যে কবরে শিরক সম্বলিত কাওয়ালির আসর জমে আছে, সেখান থেকে কি করে পরকালের কথা স্মরণ হবে? যেখানে ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে যুবক ও যুবতীরা উন্মাদ হয়ে আছে, সেখানে কি করে মুনকার নাকিরের কথা স্মরণ হবে? যেখানে সুন্দর চেহারা ও সুঠাম দেহের অধিকারীদের নৃত্য চলে, সেখানে কে কবরের আযাব ও শাস্তি নিয়ে চিন্তা করতে যাবে? যেখানে সিনেমা থিয়েটারের নির্লজ্জ গান বাদ্য চলছে, সেখানে মৃত্যুর কথা কি করে স্মরণ হবে? যেখানে পর্দাহীন যুবক যুবতীর অবাধ মেলামেশা চলে, সেখানে কি করে তওবার আগ্রহ জাগবে? যেখানে মুরিদ ও ভক্তদের মদ পানের আসর জমজমাট হয়ে আছে, সেখানে কি করে পরকালের কথা স্মরণ হবে? যেখানে রাত দিন শুধু নজরানা ও মান্নাত গ্রহণ করে সম্পদের পাহাড় গড়ে তোলা হচ্ছে, সেখানে কে পরকালের ওয়াজ করবে আর কেই বা তা শুনবে? 2001 সালে বাবা ফরিদের মাজারে ওরসের সময় বেহেশতি দরজা দিয়ে অতিক্রম করতে আগ্রহীদের ভিড়ের চাপে 60 জন ব্যক্তি নিহত হয়। তার কারণ দর্শাতে গিয়ে বলা হয়েছে যে সরকার দরবারের খেদমতের জন্য আধ্যাত্মিক গুরুকে প্রতি বছর 1.5 লক্ষ গ্র্যান্ট দিত, কিন্তু সেই দিন বেহেশতি দরজা খোলার কয়েক ঘন্টা পূর্বে আধ্যাত্মিক গুরু কর্তৃপক্ষের সাথে তর্ক শুরু করে যে তার গ্রান্ট 1.5 লক্ষের পরিবর্তে 15 লক্ষ করা হোক, তাহলে সে দরজা খুলবে। তাই দরজা খুলতে দেরি হয়েছিল এবং দরজার আশেপাশে প্রচণ্ড ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। কবর পূজার শিরক পরকালে মানুষের ধ্বংসের কারণ। পৃথিবীতে তার সামাজিক অবক্ষয়, চারিত্রিক বিপর্যয় ইত্যাদি বিষাক্ত পরিণতির অনুমান করা যাবে নিম্নে উল্লেখিত সংবাদসমূহ থেকে। 1. বাহাদুলপুর জেলায় খাজা মাহকামউদ্দিনের মাজারে বাৎসরিক ওরসে আগত বাহাদুলপুর ইউনিভার্সিটির 2 ছাত্রীকে আধ্যাত্মিক গুরুর ছেলে অপহরণ করেছে। পুলিশ আধ্যাত্মিক গুরুকে গ্রেফতার করেছে। 2. বাইভেন্ডে বাবা রহমত শাহের মাজারে ওরসের সময় ভ্যারাইটি প্রোগ্রামের নামে 7 ক্যাম্প জুড়ে চলছে মাদকতার প্রভাবে মাতলামি। ডজন ডজন যুবতী অশ্লীল নৃত্যের বিনিময়ে দর্শনার্থীদের কাছ থেকে লুটে নিচ্ছে অর্থ। দর্শনার্থীরা টাকার বান্ডিল নিয়ে এখানে পৌঁছে দিয়ে যায়। রাতভর নুপুরের ঝুনকার আর মদ পানের পালা চলতে থাকে। সাইকেল ও শু প্রোগ্রামে যুবক যুবতীদের নৃত্যের মাধ্যমে যৌনতার আহ্বান চলে। ওরসের নামে জুয়া, মদ পান, অস্ত্রের মহড়া চলে। শহরের অধিবাসীদের বিরোধিতার পরও তা প্রতিরোধের কোনো লক্ষণ নেই। 3. দাতা মিলি আর মদ্যপান, অশ্লীল গান ও নৃত্য। পুলিশ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় ডজন ডজন মদের আসর জমে উঠেছে। অশ্লীল গান ও নৃত্য দেখার জন্য 10 বছরের বাচ্চা থেকে নিয়ে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত এখানে উপস্থিত হচ্ছে। মাদকতা, অশ্লীলতা, ভাং এর আসর পরিস্থিতিকে সার গরম করে রেখেছে। শত শত নোট সেখানে উড়ানো হচ্ছে। এক এক গ্রুপের নায়ক নায়িকারা একে অপরের সাথে দীক্ষণ পর্যন্ত গলাগলি করছে। যুবকেরা তাদের পছন্দের নায়ক নায়িকাদেরকে বেছে রেখেছে। তার নাম নেওয়া মাত্রই সে স্টেজে এসে তাদেরকে মনোরঞ্জন করছে। এই নৃত্যশালায় নৃত্যরত অবস্থায় নায়ক নায়িকারা মাটিতে পড়ে গিয়েছিল
আর এই দৃশ্য দেখতে গিয়ে নৃত্যশালার শত শত চেয়ার ভেঙেছে। 4. ডাব্বা পীরেরা ভিনদেশি এজেন্টদের দায় ও দায়িত্ব পালন করছে। সরকারের উপরস্থদের সাথে গভীর সম্পর্ক, অধিকাংশ ক্ষেত্রে পুলিশ আসামিদেরকে রাজনৈতিক এবং সরকারি উচ্চ পর্যায়ের ভয়ে গ্রেফতার করতে পারে না। তারা পীর মুরিদির আড়ালে অসামাজিক কাজে জড়িত থাকে। দরবারের সাথে সম্পৃক্ত ব্যক্তি রাজনৈতিক অনুষ্ঠানসমূহে রীতিমতো অংশগ্রহণ করে থাকে। 5. নারী দেহে তাবিজ প্রয়োগকারী রাজপুত্র গ্রেফতার হয়েছে। আসামি ধর্ষণ, হত্যা, ডাকাতি ইত্যাদি অভিযোগে অভিযুক্ত। বিভিন্ন থানার পুলিশ তাকে খুঁজতে ছিল। মুলতানে পীরের দরবার খুলে ধান্দা করছিল। প্রিয় দর্শক, আজকে সংক্ষিপ্ত আকারে কিছু নমুনা তুলে ধরা হলো। মাজার, খানকা, আস্তানাসমূহের অবস্থা সাধারণ স্থান থেকে ভিন্ন ও রঙিন। কোথাও মনোরঞ্জন চলে, আবার কোথাও চলে প্রদর্শনী। এমন কবর ও মাজার সমূহে গেলে মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা কিভাবে স্মরণ হবে, আজাব ও সওয়াবের চিন্তা কি করে হবে, আল্লাহর ভয় কি করে অন্তরে পয়দা হবে, দুনিয়ার প্রতি অনাগ্রহ কি করে পয়দা হবে। এই কারণেই ইসলামে কবরে মেলা মাহফিল, মদের আসর জমানো, মাজার আবাদ করা, ওরস করা, ফুল বিশিষ্ট চাদর দেয়া, কবর বা মাজারকে চুমু দেওয়া, কবর বা মাজারে সিজদা করা, কবরের চতুর্পাশে তাওয়াফ করা, কবরে কোরবানি করা, খাবার বন্টন করা, কবরে শায়িত ব্যক্তির নিকট নিজের প্রয়োজনের কথা ব্যক্ত করা সম্পূর্ণরূপে হারাম, বড় শিরক। যে সমস্ত আলেমগণ এই সমস্ত কার্যকলাপকে জায়েজ বলে মনে করেন, তাদের নিকট আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, মেহেরবানি করে একটু চিন্তা করুন। কবরকে রং ঢং করা, ওরস করা, নজর নেয়াজ পেশ করা, মান্নত মানা, দান খয়রাত করা, মনের আশা পূরণের জন্য দরখাস্ত করা ইত্যাদি অপকর্মের সাথে জড়িত নারী পুরুষেরা যে লজ্জাকর অশ্লীল সংস্কৃতির জন্ম দিচ্ছে, এর দায় দায়িত্ব কে বহন করবে? কিয়ামতের দিন এর জবাবদিহিতা কে করবে? দ্বিতীয়ত, এই সমস্ত ওলামাগণকে আমরা আরও একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে একটি গ্রহণযোগ্য বিষয় হলো এই যে ভালো কাজের ফল ভালো হয় আর খারাপ কাজের ফল খারাপ হয়। এমন কখনো হয় নাই যে আমের গাছে কলা হয় আর কলা গাছে আম হয়। যদি মাজার ও খানকা সমূহে নজর নেয়াজ দেয়া, আশা পূরণের জন্য দরখাস্ত করা, ওরস ও মেলা বসানো ইসলামের দৃষ্টিতে বৈধ কাজ হয়ে থাকে, তাহলে এই ভালো কাজ থেকে অশ্লীলতা, অন্যায়, অপরাধ কেন সৃষ্টি হচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। খুব শীঘ্রই কবরের পার্ট 3 আসবে। ধন্যবাদ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।